এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%। সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও। শ্রদ্ধা ও ভালোবাসায় মায়েদের স্মরণ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। এসএসসি ও সমমান পরীক্ষা বেড়েছে পাশের হার। গত বছরের তুলনায় বেড়েছে কিছুটা, তবে পাশের হার ও জিপিএ 5 দুটোতে এবার এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এবার সমন্বিত উদ্যোগে বেড়েছে পাশের হার। ফলাফল প্রকাশ হওয়ার পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃতকার্য শিক্ষার্থীরা। সামির আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসেই বলে দিচ্ছে আজ স্বপ্ন জয়ের দিন। এ যেন অপেক্ষার প্রহশ্বাস হওয়ার মহেন্দ্রক্ষণ। রবিবার প্রকাশিত চলতি বছরে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের পাশের হার 83.04%। সর্বোচ্চ পাশের হার 92.32% যশোর শিক্ষা বোর্ডে, আর সর্বনিম্ন 73.35% সিলেট শিক্ষা বোর্ডে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে 79.66% এবং 81.38%। এবার মোট কৃতকার্য হয়েছে 3,41,444 জন। ফলাফলের পাশের হার এবং জিপিএ 5 দুটোতেই এগিয়ে মেয়েরা। সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সচিবালয়ে ফলাফল বিশ্লেষণ শেষে শিক্ষামন্ত্রী জানান, সমন্বিত উদ্যোগ নেওয়ার পরেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যত বেশি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত শিক্ষণ পদ্ধতি যত বেশি আমরা রপ্ত করতে পারবো, এবং শিশুদেরকে শুধুমাত্র ফলাফল নির্ভরতা, পাশ ফেলের যে জটিলতা, সেটার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই শতভাগ সেখানে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। এদিকে আশানুরূপ ফল পাওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। জানান, মা দিবসে মাকে দেয়া শ্রেষ্ঠ উপহার এটি। যেহেতু আজকে মাদার্স ডে, সো আমি আমার আম্মুকে বেস্ট একটা রেজাল্ট দিতে পারছি। সো হ্যাঁ, আম্মু অনেক প্রাউড ফিল করতেছে, বাবা অনেক খুশি। আমার এইম আছে যে আমি বিএতে চান্স পাবো, সো সেই অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি। আম্মু অনেক সাপোর্ট করেছে। আম্মু সাপোর্ট না করলে হয়তো এত দূর আসতে পারতাম না, এত ভালো একটা রেজাল্ট করতে পারতাম না। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক এফোর্ট দিছি আমাদের পড়ালেখার পেছনে এবং কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পেরেছি, সো উই আর রিয়েলি হ্যাপি। দীর্ঘ সাধনার পর ফলাফল ভালো করায় খুশি অভিভাবকেরা। অবশ্যই এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে, তো এই কষ্টের ফল আলহামদুলিল্লাহ ভালো গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমরা অনেক খুশি। এই আনন্দ উল্লাস, এই আনন্দ দীর্ঘ 10 বছরের সাধনার। তবে এখান থেকে কেউ হতে চান লয়ার, কেউ বা হতে চান ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তবে অভিভাবকদের প্রত্যাশা, নিজের ইচ্ছা মতোই সন্তানরা গড়ে উঠবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষা খাতে মেয়েদের থেকে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরের ফলাফলে ছেলে মেয়েদের চেয়ে খারাপ করেছে। তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পেছনে ব্যয়কে বর্তমান সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। বাতিন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন, আর যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপের কোনো কারণ নেই, কেননা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবেই ফলাফল ঘোষণা মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মেয়েরা ভালো করেছে, তবে ছেলেদের ফলাফল খারাপ হওয়ার কারণ কি তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা
9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম, এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গেল কয়েক দশকে দেশে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সাক্ষরতার হার। তবে এখন বিশ্ব পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে শিক্ষাঙ্গনকে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম আমি করি, এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার 96 সালের মধ্যে মাত্র 7 ভাগের মতো পেয়েছিলাম, তারপর আমরা বাড়াতে থাকি, পরে 17 ভাগ হয়, এখন মতো 22 ভাগের মতো এসে গেছে। তো এটাকে আরো বাড়িয়ে 2030 সালের মধ্যে 30 ভাগ, 41 সালের মধ্যে 41% উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা 6ষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পৃথিবীর সকল মমতাময়ী স্বপনে বিশ্ব মা দিবস আজ। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। তারপরও প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় এই দিনটি। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ আহ্লাদ সন্তানের নামে উৎসর্গ করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের এই বিশেষ দিনটি। পরীক্ষা শুরু 2-3 মিনিট আগে বাইরে চলে যেত প্রশ্ন। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত একটি চক্র। এমনই একটি চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ বলছে, ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে অপৃষ্ট করে দেয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি চাকরির পরীক্ষাকে টার্গেট করত চক্রটি। বিনিময়ে নিত 5 থেকে 6 লাখ টাকা। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছোট এই ডিভাইসগুলো চাকরি প্রার্থী পরীক্ষার্থীর কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হতো বাইরে থেকে, যা বোঝার কোনো সুযোগ নেই। আর বিশেষ পদ্ধতিতে গেঞ্জির মধ্যে থাকতো সিম। সরকারি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের 7 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ বলছে, পরীক্ষার শুরুর 2-3 মিনিট আগে প্রশ্নের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে একের পর এক উত্তর বলে যেত তারা। কেউ না কেউ কেন্দ্রের একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে বলে, পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে বলে কারো হয়তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে তারা তখন শুনতে পায়। তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে। প্রতিটি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 6 লাখ টাকা। কারা কারা জড়িত, কারা টাকা নিয়েছে, কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, কারা কোন প্রক্রিয়া কাজটি করেছে, আমরা সকলকে ধরে এনে আমরা মানুষকে জানিয়ে দেব যে পাপ করলে এটা ছাড়া হবে না। অসাধু উপায়ে অবলম্বন করে চাকরি না খুঁজতে অভিভাবক সহ চাকরি প্রত্যাশীদের সতর্ক করে দেন ডিবি প্রধান। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি আলহাজ হারুনুর রশিদ সিআইপির ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরো একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশু, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুনুর রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলা।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে থাকার পর এক নারী রোগীর মৃত্যু হয়েছে। নিহত এই নারী দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করলে সকালে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হার্টের সমস্যা ধরার পরে চিকিৎসকের পরামর্শে 11 তলা থেকে লিফটের 4 তলায় হৃদরোগ বিভাগে নেওয়ার সময় 9 তলায় লিফটটি বন্ধ হয়ে যায়। পরে লিফটের 3 জন লিফটম্যানকে ফোন দেওয়া হলে সহযোগিতা না করে উল্টো ফোনে রোগী স্বজনদের সাথে খারাপ ব্যবহার করা হয়। পরে 999-এ কল করলে 45 মিনিট পর ফায়ার সার্ভিস লিফট থেকে মৃত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 330-এ ছাড়িয়েছে। বন্যা কবলিত এলাকায় গ্রাম, সড়ক ও কৃষি জমি কাদা পানিতে ধুয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এরও বেশি ঘরবাড়ি। বিশ্ব খাদ্য সংস্থা বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা জিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আফগানিস্তানের বাঘলান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘোর ও হেরাত প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নদ নদীর পানি বেড়ে বন্যা সৃষ্টি হয়েছে প্রদেশগুলোতে। গ্রামের পর গ্রাম, সড়ক ও কৃষি জমি কাদায় ঢেকে গেছে। এ পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্যবসায়ী ও বাইজিদ থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মোহাম্মদ রাজীব হোসেনের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, মহিলা আওয়ামী লীগ নেত্রী কান্তা ইসলাম মিনু সহ অনেকেই। হামলার প্রতিবাদে আজকের মানববন্ধনে আপনারা কি একমত আছেন? শেষ করবো এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%। সবচেয়ে বেশি যশোরে, সর্বনিম্ন সিলেটে। শিক্ষা খাতে ব্যয় নয়, বিনিয়োগ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার তাগিদ। এবং আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বের মতো নানা আয়োজনে পালিত হচ্ছে দেশেও শ্রদ্ধা ও ভালোবাসায় মায়েদের স্মরণ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।